আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। মুড়ো ঘন্ট আমরা সাধারণত ডাল দিয়ে তৈরি করি, কিন্তু আজ আমি সবজি দিয়ে মুড়ো ঘন্ট করব এবং তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি 2টা বড় মাছের মাথা, 2 রকম শাক নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি আর নিয়েছি প্রয়োজনীয় মশলা। এখন আমি রান্নাটি শুরু করব। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিব, সেজন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথাটা কিন্তু আমি 2 ফালি করে নিয়েছি। একটু লবণ হলুদ মেখে মাছের মাথাটা ভেজে নিব। মাছের মাথাগুলো একটু কড়া করেই ভাজবো। নিচের পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে অপর পিঠটাও ভেজে নিব। মাথা 2টা ভাজা হয়ে গিয়েছে, এখন এই 2টা উঠিয়ে ফেলবো। এবং বাকি তেলের মধ্যে আমি অপর মাথাগুলোও ভেজে নিব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রান্না শুরু করব। সেজন্য চুলায় একটি বড় কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পাঁচফোড়ন। এখানে আস্তা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু ভেজে নিব। পাঁচফোড়নগুলা হালকা বাদামি হয়ে এলে এবং এর থেকে যখন গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলা কিছু সময় ভেজে নেওয়ার পর নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে মশলাগুলা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। মশলাগুলা কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলা কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে মিষ্টি কুমড়া, কারণ মিষ্টি কুমড়াগুলা সিদ্ধ হতে একটু সময় নেবে। মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মিষ্টি কুমড়াগুলো 4 থেকে 5 মিনিট জাল করার পর অন্য সবজি এর মধ্যে দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়া। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দিয়ে আবারও নেড়ে চেড়ে কুমড়াগুলা জাল করব। মিষ্টি কুমড়াগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অন্য সবজি দিয়ে দিব। আমি এখানে পুঁইশাকের ডগার অংশটা কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে আরও চুলায় জাল করব 2 মিনিট। দুই মিনিট পর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব সবুজ শাক। এই শাকটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে জাল করব, শাকটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। শাকগুলা মোটামুটি নরম হয়ে গিয়েছে এবং অল্প একটু পানিও বের হয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলা মোটামুটি শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলি। মাথাগুলি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। আপনারা এখানে ইচ্ছামতো সবজি নিতে পারেন। আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আর 2 রকম শাক।
মাছের মাথা দিয়ে সবজিগুলো যখন কষাবো তখন মাথাগুলি কিন্তু ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, অনেকটা এরকম। এখন আমি এর মধ্যে অল্প একটু ঝোল দিয়ে দিব। আমি এখানে মোটামুটি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, এজন্য পানিটা আমি খুব কমই দিয়েছি। এখন জোর আছে সবজিগুলো জাল করব আরও 6 থেকে 7 মিনিট। মাঝে মাঝে সবজিগুলো আমি একবার নাড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব এবং আরও 2 মিনিট রান্না করব। আমার মতো করে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আর কেমন হলো আমাকে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।